একটা কবুতর যদি ফার্স্ট প্রাইজ উইনার করে তো ওই কবুতরটা মিনিমাম বাংলাদেশে 2 লাখ টাকা 2.5 লাখ টাকা দাম। ফ্যামিলি যদি এটার প্রতি না থাকতো তাহলে কিন্তু এই জিনিসটা পালা যেত না। আমার ফ্যামিলি সাপোর্ট আছে। তো এই কবুতরগুলো কি কারণে রেসে ইউজ হয়? কারণ এই কবুতরগুলো সবসময় অনেক অধিকতর দূরত্ব থেকে আসতে সক্ষম, ওরা অনেক স্পিডি, ওদের মানে হারানোর রেশি অনেক কম। এই কারণে এই কবুতরগুলো দিয়ে রেসের চর্চা অনেক বেড়েছে। 1000-1500 কিলো দূরে থেকেও রেসে আসতে সক্ষম, কিন্তু বাংলাদেশে আমাদের সীমানা ছোট হওয়ার কারণে আমাদের 350 থেকে 400 কিলোর ভিতরে রেস শেষ করে দিতে হয়। আমরা নেটে চার্জ দিচ্ছি যে একটা কবুতর কতদিন বাইসা থাকতে পারে পানি প্লাস খাবার না পাইলে। 4 দিনের বেশি একটা কবুতর বাইসা থাকতে পারে না। তো রেসের দিনগুলো আমাদের ঈদের মতো, আমরা সারা বছর অপেক্ষা করি একটা মানে ভালো রেসে ভালো ওয়েদারে রেস করে পার্টিসিপেট করতে পারবো। একটা পরীক্ষার মতনও থাকে, আবার কিছুটা ভালো লাগাও কাজ করে। এত দিনের পরিশ্রম যখন আপনার কবুতর বাসার উপরে আসে, আপনার বাসায় নেমে আসে এবং আপনাকে একটা পুরস্কার দেয়, তখন এটা আসলেই খুব গর্বের এবং আনন্দদায়ক। এই কবুতর আমাদের রেসের কবুতর, অনেক ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং। আমরা প্রত্যেক বছর রেস শুরু করি। তো রেস আমাদের 20 কিলো থেকে আমরা ট্রেনিং শুরু করি, 100 কিলো থেকে আমাদের রেস হয়। সেই রেস আমাদের বাংলাদেশের শেষ সীমানা কক্সবাজার 350 কিলো, এদিকে বাংলাবান্ধা 370 কিলো আমরা করে থাকি। আমার ব্যক্তিগত মানে এক্সপিরিয়েন্স আছে এরকম একটা কবুতরটিকে বাজ পাখি তার খাবার থলি তা ছিঁড়ে ফেলেছিল। সে কিছু খাবার খেতে পাচ্ছিল না, পানি খেতে পাচ্ছে, এই অবস্থায় সে আমার বাসায় ব্যাক করেছে। আসলে রেসার কবুতরটা বাংলাদেশে উৎপাদিত হয় না, রেস কবুতরটা আসলে মেন অরিজিন এটা ইউরোপে। তো ইউরোপেই আসলে রেসার কবুতর জাত উন্নয়ন হয়েছে। আমাদের বাসায় কিছু কবুতর ইম্পোর্টেড আছে, ব্ল্যাক জুয়েল বলে, ইউরোপে খুব প্রাইজ উইনার একটা কবুতরের বাচ্চা ডাইরেক্ট। এই কবুতর নিজেও প্রাইজ উইনার। এই কবুতরটা আমরা পিপা একটা ওয়েবসাইট আছে যেটা ওয়ার্ল্ডের 1 নম্বর ওয়েবসাইট, ওই অকশন সাইট থেকে আমরা কালেক্ট করেছি। এই কবুতরের আসলে প্রাইস বলে বোঝানো যাবে না, এটা আমাদের ইমাজিনেশনের বাইরে। আমাদের যে কবুতরগুলো ইম্পোর্টেড হয়ে বিমানের মাধ্যমে বাংলাদেশে আসে, এই কবুতরগুলো আমরা আসলে কখনো উড়াতে পারবো না। এই কবুতরের হোমিং টেন্ডেন্সি, ও যে বাসায় উড়েছে ছোটবেলা থেকে, ওর জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সে ওই বাসায় ব্যাক করার চেষ্টা করবে, যে মুক্ত আকাশে যদি সে উঠতে পারে। আপনার নিজের কবুতর নিজের রেস্টিম নিজেরই তৈরি করতে হবে। আপনার সর্বোচ্চ যেটা করতে পারেন, আপনি কারো থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন। এই কবুতরটা আমাদের আরো একটা বিশেষ কারণে স্পেশাল, কারণ ও নিজে ফার্স্ট প্রাইজ উইনার, ওর বাবাও আমাদের লফটে ফার্স্ট প্রাইজ উইন করেছিল। খেলায় আমার জীবনে আমি প্রথম একটা কবুতর আমি চার হই। তারপর আমি আমার এক বড় ভাই আছে, ওনার কাছে আমি কবুতর সংগ্রহ করি। উনি আমার একটা রেড চেকার একটা কবুতর আমার দেয়, ওটার বাচ্চা আমি ফার্স্ট করি। ফার্স্ট প্রাইজ, এটা কতটুকু খুশি এটা বইলা বোঝানো যাবে না। অনেক আনন্দিত হয়েছি। আমরা এক বন্ধু ছিলাম, যারা ছিলাম, একজন আরেকজন জড়ায় ধরছি। আমার ফ্যামিলিও খুব খুশি হয়েছে। আসলে কবুতরের রেজাল্ট করাটা একটা খুবই টাফ ব্যাপার। অনেক কবুতর একসাথে ছাড়া হয়। কবুতর আমরা রাখি না নাম, বিদেশ থেকে একটা নাম হয়ে আসে। গত বছর আগের বছর আমি টসে দিছিলাম, ড্যামরা থেকে ওই আমার এক ভাগিন আছে, ওই কবুতর ছাড়ার পরে একটা কবুতর বক্সের ভিতরে ছিল, হয় বুঝতে পারে নাই, তো বক্স লাগায় ফেলানোর পরে বক্স নিয়ে আসছে বাসায়, কবুতরটা ভিতরে ছিল। এটা অনেকে কিন্তু বিশ্বাস করবে না যে জিনিসটা কি। তখন আমি বক্স আর ওই দিন পরিষ্কার করে চিন্তা করলাম যে আগামী সপ্তাহে আর 2-3 দিন পর আবার টসে যাব, তখন পরিষ্কার করে কবুতর আবার টস করবো। তখন আমার একটা কবুতর শর্ট ছিল, তো শর্ট থাকার পরে আমার খুব মনটা খারাপ লাগছে যে কবুতরটা ভালো আসলো না, ঘটনাটা কি। তারপরে আমি বক্স গুলা ভিতরে রাখছি বৃষ্টি বাদলের দিন, রাখার পরে আমি এটার ভিতরে যে কবুতর আছে আমি কিন্তু বুঝতে পারি নাই। ঠিক 16 দিন পরে বক্স পরিষ্কার করতে গেছি, বাইর করে দেখি কবুতরটা। এটা আল্লাহর কি রহমতে যে কিভাবে সে বাইসা গেল। আমার শরীরের পশম দাঁড়ায় গেছে, কেউ বিশ্বাস নাও করতে পারে, কিন্তু এটা ভাই আমার কাছে এটা অলৌকিক যে একটা কবুতর এতদিন কিভাবে না খায় বাইসে থাকতে পারে। কবুতর গুলা এরকম একটা সাইজ। আজকে আমি মনে করেন 1টার সময় খাবার দিলাম, আমি আবার পরের দিন আবার ঠিক দুপুর 1টার সময় খাবার দিব, কিন্তু আর 1 ঘন্টা আগ পিছ হইলে কিন্তু কবুতর গুলা খাবে না। আমরা প্রতি বছরই নভেম্বরের মাঝামাঝি সময় আমরা এগুলা দিয়ে আবার ব্রিডিং করি, এইগুলোর বাচ্চা দিয়ে আমরা রেস করি। এইটা বইলা বোঝানো যাবে না, এটা আসলে শখ করেই কিন্তু এগুলা পানি।